মুমতাজ নে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, সারিনী বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে, আসিফ নাহি 25 বছর 24 বছর দুটো টক মুখের যুবক, তারে স্যার বলতে কিছু কিছু লোকের দৃষ্টি ভিতরে যায়। মহিলারা স্যার বলতে পারছে, বয়স কম হয় কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির রং বুঝে না। তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক, 25 বছরের 24 26 বছরের দুইটা যুবক যে সমস্ত মোরব গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি। তাদেরকে সার বলতে গুড়া কেমিতে কামড়ায়। কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা, বুড়া বুড়া দামড়া গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা। আরে ভাই, আল্লাহ যদি কাউরে বসায়, তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। ছিল চাইছে ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার, বানাইবেন কে? জোরে বলেন। এখন সময় এসেছে দাড়ি টুপি বলারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ করবেন, মসজিদ ইমামতি করবে, 7,000 টাকা বেতন পাবে, বৌসাল মেনে আরামে বাতাস খাবে। আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না। এক পাগলারে নিছিল জান্নাতের মেহমান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীরে নিছিল তার টেবিলে ঠাকুরের গুদায় বাকি যে এমপি মন্ত্রীগুলো ছিল, সে তার বক্তব্য দেওয়ার আগে থরথর করে কাঁপতো। এরপরে কথা কন না কেন? দোয়া করেন উলামা একরাম যেন এক হইয়া অন্তত 100 সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে। ইনশাআল্লাহ বলেন। যদি উলামা ইকরামের থাকে, যে ধরনের হোক, হক্কানি যদি থাকে, হক উলামা ইকরাম থাকে, আমার বিশ্বাস পার্লামেন্ট নর্তকী নায়িকা গায়িকা মুমতাজের মতো নর্তকীর স্থান হতে পারবে না। শুধু একটা কথা বলতে চাই, এই জমিন চলবে কার হুকুম? না কোনো মানুষের হুকুম। আল্লাহ এমনই একজন, উনি কারো কথা শোনেন না। হ্যাঁ, তবে একজনের নিঃশ্বাস উনি শোনেন, মাজলুম মুসলমানের নিঃশ্বাস। হযরত উলামা ইকরামের চোখের পানি কোনোদিন বেথা যেতে পারে না। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাবুকা। মিথ্যা দুর্বৃত হয়েছে, সত্য প্রকাশ হয়েছে, আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না। কথা ঠিক না? ঠিক। আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করবো, রাজি আছি না নাই? সরে বলুন, রাজি আছি না নাই? এই পৃথিবীতে, সারা পৃথিবীতে একজন মাত্র ম্যান আসছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নেই। শোনেন কোরআনে কি বলে, তার সম্পর্কে আল্লাহ কি বলেন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী, খুলকে আযীম, পৃথিবীতে একজন মাত্র ম্যান, সে হলো আমার কলিজার নবী। ঠিক না বেটি? যাকে এত বড় লকব দিয়েছেন আমার আল্লাহ কোরআনে কারীমের দ্বারা। বাংলাদেশে কিছু কুলাঙ্গার এখনো আছে সেই নবীকে তার চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ, নির্ভেজাল, ফরমালিন ছাড়া, পৃথিবীর কোন নেতার চরিত্র এরকম ফরমালিন ছাড়া নাই। কথা বলেন না কেন? বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ নূর, এই বদমাইশের নাম জানেন?
আমার মনে হয় এর মা বাবা এর কোন জায়গায় রেখে কোন অবস্থায় কোন পজিশনে জন্ম দিছে জানি না। তাহলে এর জন্ম যদি সঠিকভাবে হইতো, পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআনকে সে পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারতো না ডাকাত মুহাম্মদ, আমার নবীকে ডাকা। উতুল্লিম বা'দা যালিকা জানিম, মক্কা নগরীতে আমার নবীর চরিত্র নিয়ে ক্যারেক্টার নিয়ে একজন বেঈমান কথা বলেছিল, কাউন্টার দিয়েছিল আমার আল্লাহ। পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি। চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা তালাশ করে দেখবা কোন না কোনো কালো কালিমা লাল যে কোনো একটা লেখা দেখা যায়, কালো চরিত্রের কালো একটা দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নেই। আজকে সেই বেঈমান আমার নবীরে গালি দেয়, আর এর সাথে কতগুলো নাস্তিক একত্রিত হয়েছে, তারাও নবীরে গালি দেয়। গালি দিতে পারবা কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবা না।